উত্তম চরিত্র। আমরা অনেকেই বাইরের জীবনে খুব উত্তম, আমাদের কর্মচারীদের কাছে আমরা উত্তম না, আমাদের ঘরের স্ত্রী সন্তানদের কাছে আমরা উত্তম না। ঘরের ভিতরে আসলে শাসকের মতো ব্যবহার করি, ঘরের ভিতরে আসলে একেবারেই জালেমের মতো আচরণ করি, আর বাইরে গেলে আমরা খুব ভালো, সবাই আমাদেরকে খুব ভালো বলে, আমাদের থেকে ভালো মানুষ আর নেই। এই উত্তম না। আল্লাহ রসুল বলছেন যে তার পরিবারের কাছে উত্তম সে উত্তম, যে ব্যক্তি তার পরিবারের কাছে খারাপ সে খারাপ। কারণ আপনার সাথে আপনার সব থেকে বেশি সময় আপনার পরিবার কাটায়। এজন্য পরিবারের সাথে উত্তম থাকা এটা শুধু সামাজিক শৃঙ্খলার জন্যই নয়, কিংবা পৃথিবীতে ভালোভাবে বেঁচে থাকার জন্যই নয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটি একটি ইবাদত। সুবহানাল্লাহ, এটি ইবাদত। আপনি আপনার সন্তানদেরকে খাওয়াবেন, আপনি আপনার স্ত্রীদেরকে খাওয়াবেন, আপনি আপনার ছেলে মেয়েদেরকে খাওয়াবেন, তাদেরকে কাপড় চোপড় কিনে দিবেন, তাদেরকে বাড়ি করে দিবেন, তাদের চিকিৎসা দিবেন, তাদের বাসস্থান দিবেন, তাদেরকে কোথাও বেড়াতে নিয়ে যাবেন, তাদেরকে উপহার দিবেন, উপঢৌকন দিবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাযা সাদাকা, এই টাকাটা অন্য জায়গায় খরচ করলে যে পরিমাণ সওয়াব হতো, পরিবারের পিছনে খরচ করার দ্বারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেই পরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, গতকালকে তাফসীর করেছি। মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, সূরা হাদীদ। কে আল্লাহকে উত্তম ঋণ দেবে? এই আল্লাহকে উত্তম ঋণ দেওয়ার অর্থ হলো প্রত্যেকটি কল্যাণ কাজে ব্যয় করা। এটাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে উত্তম ঋণ দেওয়া, প্রত্যেকটি কল্যাণ কাজে ব্যয় করা। পরিবারের পিছনে, দরিদ্রের পিছনে, ইসলাম প্রতিষ্ঠার পিছনে, তারপরে হলো মসজিদ মাদ্রাসার পিছনে, ফকির মিসকিনের পিছনে, অসহায় মানুষের পিছনে, ইসলামী রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে কোনো কল্যাণ কাজে মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। এই আয়াতের তাফসীরে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই আয়াত যখন অবতীর্ণ হলো, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ কি আমাদের কাছে ঋণ চেয়েছেন? আল্লাহ কি আমাদের কাছে কিছু চেয়েছেন? আল্লাহ রসুল বলছেন, হ্যাঁ, আল্লাহ বলেছেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, কে আল্লাহকে উত্তম ঋণ দেবে? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার হাতখানা বাড়িয়ে দিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতখানা বাড়িয়ে দিলেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনায় যে আমার একটি বিরাট খেজুরের বাগান আছে, ওই বাগানটি আমি আল্লাহকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সেই বাগানে তৎকালীন সময় 600 খেজুর গাছ ছিল, 600 খেজুর গাছ। বাগানটা দিয়ে বাগানের ভিতরে ছোট্ট একটা বাড়ি করে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতেন। তিনি বাগানের ভিতরে গিয়ে, বাড়ির সামনে গিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বললেন, ও স্ত্রী, আমার বিবি, ঘর থেকে বের হয়ে আসো, সন্তান আদি সবাইকে নিয়ে ঘর থেকে বের হয়ে আসো, কারণ আমি আল্লাহর সাথে ব্যবসা করেছি, আমি এটা আল্লাহকে দিয়ে ঋণ হিসাবে দিয়ে দিয়েছি, এই বাগানটা, ঘর বাড়ি যা কিছু আছে সব আল্লাহকে দিয়ে দিয়েছি। স্ত্রী বললেন, তুমি আল্লাহর সাথে উত্তম ব্যবসায় করেছো। সুবহানাল্লাহ। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহ, তোমরা কে আছো আল্লাহর সাথে ব্যবসা করতে চাও? আল্লাহ বলছেন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না, যেই ব্যবসা যদি তোমরা আমার সাথে করো কোনো লস নেই, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচবে। তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহ, তোমরা সকলে আল্লাহর প্রতি ঈমান আনো। ও তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমার জান মাল যা আছে আল্লাহর জন্য খরচ করে ফেলো। সুবহানাল্লাহ। এটাই উত্তম, সব ব্যাপারে উত্তম হওয়াটাই আহসানুল খালক। উত্তম, আপনার কথাবার্তায় উত্তম, আপনার দাওয়াতি মিশন উত্তম,
আপনি আরেকজনকে দাওয়াত দিবেন, কালিমার দাওয়াত দিবেন, আরেকজনকে নামাজের দাওয়াত দিবেন। আপনি যদি অশ্রাব্য ভাষায় দাওয়াত দেন, আপনি যদি গালিগালাজ করেন, আপনি যদি তাকে বলেন যে তোমার নামাজ হয় না, তুমি ইহুদিদের দালাল, তোমার অমুক আমল হয় না, তুমি কাফের, তুমি বেঈমান, এই ধরনের দাওয়াত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাননি। প্রত্যেকটি ব্যাপারে আপনি একটি মানুষকে দাওয়াত দিবেন, একটি মানুষকে দ্বীনের দাওয়াত দিবেন, একটি মানুষকে দুনিয়াবি কোনো ব্যাপারে দাওয়াত দিবেন, একটি মানুষকে রাস্তা দেখাবেন, একটা মানুষকে কোনো পরামর্শ দিবেন, সব ব্যাপারে আপনার উত্তম আচরণ হতে হবে। আপনার মুখের ভাষায়, আপনার আচরণে, আপনার কথায়, আপনার লেখনীতে, আপনার বক্তৃতায়, আপনার বিবৃতিতে, আপনার চলাফেরায়, আপনার ওঠা বসায়, সব কিছুতে আহসানুল খালক, উত্তম ব্যবহার হতে হবে। যদি তাই না হয় তাহলে শুধু ইবাদত করে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হয়, আপনার ভাষা থেকে দুর্গন্ধ বের হয়, আপনার বক্তৃতা থেকে দুর্গন্ধ বের হয়, আপনার হিংসা বের হয়, আরেকজন প্রতিপক্ষকে ঘায়েল কিভাবে তাকে মাটির নিচে শোয়ায় দেন এটা বের হয়। এটা কোনো দাওয়াতি মিশন না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা পরস্পরকে যে ভাষায় আক্রমণ করি, আমরা পরস্পরকে যেভাবে কালিমার দাওয়াত দেই, দ্বীনের দাওয়াত দেই, ওয়াজ নসিহত করি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা কাফেরদের সাথেও এই ব্যবহার করতেন না। কাফেরদের সাথেও এই ধরনের আচরণ, এই ধরনের ব্যবহার করতেন না। এজন্য আমরা খুব সাবধানতা অবলম্বন করতে হবে। কিছু মানুষ তো আছেই আমাকে আপনাকে বাহবা দেবেই। আমি একজনকে যদি গালিগালাজ করি, আমার তো কিছু অনুসারী আছে, তারা বলবে হুজুর আপনি যা বলেছেন ঠিক বলেছেন। তারা তো না বুঝে বলেছে, কিন্তু আমার কথার কারণে আমি আমার আমলগুলোকে নষ্ট করে ফেলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আর অধিকাংশ মানুষ আকসারি মা ইদখিলুন নাস আন-নার আল-ফাম ওয়াল-ফারজ। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মানুষ জাহান্নামী হবে কিসের কারণে? আল্লাহ রসুল বললেন, আল-ফামু, মুখের কারণে, ওয়াল-ফারজ, এবং লজ্জাস্থানের কারণে। মানুষ যত গুনাহ করে মুখ দিয়েই তো গুনাহ করে। গীবত এমন একটা নিকৃষ্ট কাজ যেটি হলো আপনার আমলকে একেবারে জ্বালায়ে পোড়ায় ফেলে। আপনি এখান থেকে মসজিদ থেকে নামাজ পড়ে বের হলেন, দোকানে বসে বসে আরেকজনের গীবত করছেন, অমুক ভালো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি সত্য হয় তাহলেও কি গীবত হবে? একজন মানুষের ভিতরে এই দোষ আছে, এটা যদি আমি তার অবর্তমানে বলি তাহলে কি গীবত হবে? আল্লাহ রসুল বললেন, তার ভিতরে দোষ আছে এটা বললে গীবত হবে, আর যদি তার ভিতরে দোষ না থাকে তাহলে তো সেটা আর গীবত হবে না, সেটা মিথ্যা হবে, বুহতান হবে, তহমাত হবে, তার উপরে অপবাদ দেওয়া হবে। তাহলে আমার ভাইয়ের ভিতরে যদি একটা দোষ থেকেও থাকে, আল্লাহ রসুল বলছেন, তুমি যদি তোমার ভাইয়ের দোষকে গোপন করে দাও, কিয়ামতের দিন আল্লাহ তোমার গুনাহকে গোপন করে তোমাকে জান্নাত দিয়ে দেবে। এমন কোন গুনাহ আছে যেই গুনাহ তুমি আর আল্লাহ ছাড়া আর কেউ জানে না, তুমি আর তোমার রব ছাড়া কেউ জানে না? সেই গুনাহগুলো আল্লাহ তাআলা গোপন রেখে তোমাকে ক্ষমা করে দেবে কখন? যখন তুমি তোমার কোনো ভাইয়ের দোষকে তুমি গোপন করবে। আজকে আমরা দোষ উবড়ায় ফেলি, দোষ না থাকলেও আরেকজনের দোষ তালাশ করে বেড়াই। খবরদার ভাই, বিশেষ করে আমাদের মা বোনেরা এই গীবতের ভিতরে বেশি নিমজ্জিত। মনে রাখতে হবে, কোন নারীর জন্য সম্পূর্ণ হারাম তার স্বামীর ব্যক্তিগত কোনো তথ্য অন্য কোনো বোন কিংবা ভাইয়ের সঙ্গে শেয়ার করা, সম্পূর্ণ হারাম। এখন এক জায়গায় বসলেই কার স্বামী কি হয়েছে, কার কোথায় কি হচ্ছে না হচ্ছে, এগুলো চলছেই। এগুলো সম্পূর্ণ গীবত। এগুলোর থেকে আমাদেরকে আল্লাহ তাআলা এগুলো
আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা জিনা থেকেও নিকৃষ্ট। সাহাবীরা বললেন, কাইবাল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা ইয়া রাসূলুল্লাহ, গীবতটা জিনা থেকে নিকৃষ্ট হলো কিভাবে? আল্লাহ রাসূল বললেন যে জিনা যদি তুমি করে থাকো, আল্লাহর কাছে যদি তুমি ক্ষমা চাও, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দেবে, ইস্তেগফার করলে তোমাকে ক্ষমা করে দেবে। কিন্তু তুমি যে ব্যক্তির গীবত করেছ, সেই ব্যক্তির কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আল্লাহ তাআলা এই গীবতের গুনাহ ক্ষমা করবেন না। আপনি কোন ব্যক্তির বিরুদ্ধে বসে বসে গীবত করছেন, দোকানে বসে ফাও আলাপ করছেন, অমুক ভালো না, তমুক ভালো না, অমুকের চরিত্র ভালো না, অমুকের নামাজ ভালো না, অমুকের রোজা ভালো না, অমুকের বক্তৃতা ভালো না, অমুক এই অমুক তা, কেন বলছেন আপনি? আপনি তো একটা মানুষের সম্পর্কে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যুদ্ধের ময়দান থেকে এসে গনিমতের মাল বন্টন করছিলেন। এক মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, সে বলছে ইত্তাকিল্লাহ, আল্লাহর নবীকে নসিহত করছে, ইত্তাকিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে ভয় করেন। আল্লাহর নবীকে বলছে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করেন। তার মানে কি? আপনি স্বজন প্রীতি করছেন গনিমতের মালে, কাউকে কম দিচ্ছেন, কাউকে বেশি দিচ্ছেন। নাউজুবিল্লাহ বলবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেপে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অর্ডার দেন, এই মুনাফিকের কল্লাকে আমি দুখণ্ড করে ফেলবো। এত বড় স্পার্ধা যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলে ইত্তাকিল্লাহ, আপনি আল্লাহকে ভয় করেন। ইনসাফের ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলে ওকে দুনিয়ায় বাঁচায় রাখা যাবে না। আল্লাহ রাসূল বলছেন, না, তুই তাকে মেরো না, কারণ আমি তাকে কালিমা পড়তে শুনেছি, তার মুখ থেকে কালিমা শুনেছি, বলি ইয়া রাসূলুল্লাহ সে মুনাফিক। আল্লাহ রাসূল বলছেন, আমি তো বাহ্যিক ব্যাপারটা জানি, আমি তো অন্তরের ব্যাপার বলতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না। একজন মানুষ মুনাফিক, তারপরে আল্লাহ রাসূল বলছেন, আমি বাহিরের ব্যাপারটা জানি, আমি ভিতরের ব্যাপার জানি না। আর আপনি একটা মানুষকে দেখেই তার সম্পর্কে কল্পনা করে ফেলছেন, তার দুনিয়ার ইতিহাস আপনি বর্ণনা করে ফেলছেন, তার রাজনৈতিক দর্শন আপনি বিশ্লেষণ করছেন, তার ব্যক্তি জীবন নিয়ে আপনি গবেষণা শুরু করেছেন। আপনার এই নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাদরুনা মাল মুফলিস, আপনি কি জানেন? সাহাবীদেরকে বলছে, তোমরা কি জানো দরিদ্র কোন ব্যক্তি? সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, মান লা দিরহাম লাহু ওয়ালা মাতাউন, যার কাছে টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, সম্পদ নাই, সেই দরিদ্র। আল্লাহ রাসূল বললেন, লা আন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মাল হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া দারাবা হাযা ফায়ুতা হাযা মিন হাসানাতি ওয়া হাযা মিন হাসানাতি ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইয়াকদিয়া আলাইহি উখিযা মিন খাতায়াহুম ফাতুরিয়াত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার। আল্লাহ রাসূল বলছেন, সবথেকে দরিদ্র ওই ব্যক্তি, যে ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর কাছে এমন অবস্থায় উঠবে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, রমজান মাসে রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, দান সদকা করেছে, সমস্ত আমলগুলো ঠিকঠাক আছে, কিন্তু আরেকজনকে মিথ্যা অপবাদ দিয়েছে। একজনকে মিথ্যা অপবাদ দিয়েছে। মাদ্রাসার ছাত্র দেখলে এত রাজাকার, এত জঙ্গি, মিথ্যা অপবাদ। একজন নারীকে দেখলেই এ মনে খারাপ কাজ করে বেড়ায়, একজন পুরুষকে দেখলেই এ তো জীবনে নামাজই পড়ে না, মিথ্যা অপবাদ দিয়েছে। আরেকজনকে মেরেছে, আরেকজনের সম্পদ খেয়েছে, পরনিন্দা করেছে। আল্লাহ রাসূল বলছেন, এই সমস্ত ব্যক্তিরা সমস্ত আমল নিয়ে আল্লাহর দরবারে ওঠা সত্ত্বেও কিয়ামতের দিন এই কাজগুলো করার কারণে তার সমস্ত আমল ওই ব্যক্তিকে দিয়ে দেওয়া লাগবে। বলছে, আমল দেওয়ার পরে যদি না হয়, তাহলে ওই ব্যক্তির গুনাহগুলো আল্লাহ তাআলা একে দিয়ে তাকে জান্নাত দিয়ে দেবেন। কি ভয়াবহ কথা! এজন্য আমাদের মুখকে আমরা হেফাজত করবো। আল্লাহ রাসূল বলছেন, মুখের কারণে মানুষ জাহান্নামী হবে। আপনি যত মুখকে হেফাজত করতে পারবেন, যত কম কথা বলতে পারবেন, যত গীবত কম করতে পারবেন, অন্য সম্পর্কে শিকায়েত কম করতে পারবেন, আপনি
আমলের দিক থেকে তত আপনি ভালো থাকবেন এবং তত বেশি আপনার অন্তরটা আল্লাহর প্রেমে উজ্জীবিত থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরেকটি হলো লজ্জা স্থান। এই দুটোর কারণে মানুষ গুনাহের ভিতরে বেশি নিমজ্জিত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মাইয়াদমানু লি মা বাইনা লিহাইয়াতি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন যদি তোমরা দুইটা জিনিসের দায়িত্ব নিতে পারো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের দায়িত্ব নেব। একটা হলো জিহ্বা। তোমাদের জিহ্বার কন্ট্রোল যদি তোমরা করতে পারো তাহলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের জান্নাতের দায়িত্ব নেব। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমাদের জিহ্বাটাকে আমরা কন্ট্রোল করব। আমরা বেফায়সা কথাবার্তা বলবো না, মানুষকে গালিগালাজ করব না, মানে মানুষের সাথে দুর্ব্যবহার করব না, আমাদের অধীনস্থদের সঙ্গে আমরা ভালো ব্যবহার করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিদায় হাজার ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খবরদার তোমাদের অধীনস্থ যারা আছে, তোমাদের আন্ডারে যারা চাকরি করে, খবরদার তাদের সঙ্গে দুর্ব্যবহার করবে না। তোমরা যা খাবে তাদেরকেও তাই খাওয়াবে, তোমরা যা পড়বে তাদেরকেও তাই পড়াবে, তাদের সঙ্গে কখনো দাস দাসীর মতো আচরণ করবে না। এজন্য ভাইরা আমাদের মুখ আমরা যদি হেফাজত করতে না পারি তাহলে শুধু ইবাদত করে জান্নাতে যাওয়া যাবে না। একজন নারী সম্পর্কে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একজন নারী আছে যে নারী 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজান মাসে রোজা রাখে এবং সে ব্যক্তি প্রচুর পরিমাণ নফল ইবাদত করে, কিন্তু তার মুখের ভাষা ঠিক নেই। সে গালিগালাজ করে, মানুষের সাথে দুর্ব্যবহার করে, প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে ব্যক্তি জাহান্নামী। আরেকজন নারী সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নারীটা নামাজ কালাম কম পড়ে, বেশি নফল ইবাদত করতে পারে না, কোনো রকম ফরজটা আদায় করে, কিন্তু সে ব্যক্তি মানুষের সাথে দুর্ব্যবহার করে না, মানুষের সাথে সুন্দর আচরণ করে, সুন্দর ব্যবহার করে, তার ব্যবহারে প্রতিবেশীরা কষ্ট পায় না, তার ব্যবহারে কোনো ব্যক্তি দুঃখ পায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই নারী জান্নাতি। সুবহানাল্লাহ। তার মানে কি? তার মানে হলো অনেক ইবাদত করেও আপনার মুখের ভাষা যদি ঠিক না থাকে, অনেক বড় মুফাসসির আপনি অনেক বড় মুহাদ্দিস, কিন্তু আপনি স্টেজে যখন ওঠেন তখন প্রতিপক্ষকে গাইল করার জন্য অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন, যা ইচ্ছা তাই বলে ফেলেন, আপনার মুখে যা আসে তাই বলেন, এটা কোনো মুমিনের কাজ না। এবং আপনার এই বড় ইলম এবং আপনার বড় পদবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আপনাকে জান্নাত নিতে পারবে না। আপনাকে মনে রাখতে হবে আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ থাকবে, আমাদের ধর্মীয় ইখতিলাফ থাকবে, আমাদের ভাষার ইখতিলাফ থাকবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দিয়েছেন। এজন্য কাউকে কষ্ট দেওয়া কিংবা কাউকে ঘায়েল করার জন্য কিংবা কাউকে একেবারেই হেয় করে দেওয়ার জন্য আপনি যে কোনো ভাষা, যে কোনো কথা আপনি বলতে পারেন না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তা শিখাননি। আমি গত সপ্তাহে খুতবা দিচ্ছিলাম, কিছু ব্যাপার অনেকেই হয়তো কম বেশি আপনারা সমালোচনায়ও করেছেন, আমার কানেও এমন কিছু শব্দ এসেছে। আমি আপনাদেরকে শরিয়াত শুনাইছি। শরিয়াত কি শুনাইছি? যে শ্বশুর শাশুড়িকে খেদমত করা স্ত্রীর জন্য ওয়াজিব নয়। আমি আপনাদেরকে শরিয়াত শুনিয়েছি, এটা ওয়াজিব নয়। তবে যদি কোনো স্ত্রী তার শ্বশুর শাশুড়িকে খেদমত করে তাহলে স্ত্রীর জন্য যেমন সৌভাগ্য এবং সওয়াবের কাজ, আপনারা যারা শ্বশুর শাশুড়ি আছেন আপনাদেরকেও স্ত্রীদের, পুত্রবধূদের এই সেবাটাকে যথার্থ মূল্যায়ন করা। আপনার সেবার কোনো প্রকার ত্রুটি হলো আপনি পুত্রবধূর বিরুদ্ধে কথা বানায় শ্বশুরের বাবাই ছেলের কাছে বলবেন,
এতে বলার কারণে সামাজিক বিশৃঙ্খলা দেখা দেয় এবং নারী নির্যাতনের যে অবস্থাটা এর থেকেই সূত্রপাত ঘটে। আমি আপনাদেরকে শরিয়াত শুনাইছি, এটা ওয়াজিব নয়, তবে নারীর সৌভাগ্যের বিষয় যে তার শ্বশুর শাশুড়িকে খেদমত করবে। তার স্বামীর পিতামাতাকে খেদমত করার দ্বারা যদি স্বামী খুশি হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও সেই পুত্রবধূর উপরে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু যদি কোনো পুত্রবধূ শ্বশুরকে খেদমত না করে, আপনি জোর করে তাকে দাসীর মতো খেদমত করতে বাধ্য করতে পারবেন না। এটা ওয়াজিব নয়, শরিয়াত নয়, এটা আমি আপনাদেরকে বলছি। এবং শুধু এই কারণে কোনো স্ত্রীকে ছেড়ে দেওয়া যাবে না যে আমার বাবা মার তুমি খেদমত করো না, তো আপনার সাথে আপনার পুত্রবধূর কোনো ব্যাপারে সমস্যা নেই। সে আপনার খেদমত করে, সে আপনার অধিকার দেয়, আপনার প্রয়োজন সে মিটায়, আপনার কথা ছাড়া বাড়ির বাইরে যায় না, শরীয়তের সব কিছু সে মেনে নেয়। কিন্তু শুধুমাত্র এই কারণে আপনি স্ত্রীকে ছেড়ে দেবেন তা শরীয়তে জায়েজ হবে না। কারণ এটা তার উপরে ওয়াজিব কিংবা ফরজ নয়, বরং আপনার পিতামাতাকে খেদমত করা আপনার উপর ওয়াজিব, আপনার উপর ফরজ দায়িত্ব। এখন আপনার ফরজ দায়িত্ব যদি আপনি আপনার স্ত্রী দিয়ে পালন করাতে চান, অবশ্যই আপনি আপনার স্ত্রীকে মূল্যায়ন করবেন। একজন দাসী রাখলে আপনার পিতামাতাকে খেদমত করতে তার পিছনে আপনি এক্সট্রা যদি 10,000 টাকা খরচ করেন, আপনার স্ত্রীকে আপনি 2,000 টাকার উপরেও কোন দেন, আপনার পারিবারিক জীবনে শান্তি ফিরে আসবে, শৃঙ্খলা ফিরে আসবে। যে তুমি আমার পিতামাতাকে খেদমত করার জন্য আমি খুশি হয়ে তোমাকে কিছু উপঢৌকন দিচ্ছি, এটা আপনি দিতে পারেন। এগুলো আমি আপনাদেরকে সুন্নাহ শিখাচ্ছি, সামাজিক শৃঙ্খলা শিখাচ্ছি। ইসলাম তো শুধুমাত্র আমাদেরকে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো শেখানোর জন্য পৃথিবীতে আসেনি। ইসলাম সামাজিক শৃঙ্খলা, সামাজিক দায়বদ্ধতা, পরিবারের যে শান্তি, এগুলোর সব কিছুর একটা কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম, একটা কমপ্লিট। এখানে কোনো খাদ নেই, কোনো ফাঁক ফোকর নেই, অন্য কোথার থেকেও ধার করে এনে আপনার দিনটাকে চালাতে হবে, অন্য কোথার থেকে কোনো আইন এনে আমার এই দিনটাকে সংস্কার করতে হবে, এমন কোনো ব্যাপার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যাপ রেখে আমাদের কাছে যাননি। আর শ্বশুর শাশুড়ি যারা আছেন তারাও আপনাদের পুত্রবধূর সারা জীবনের প্রচেষ্টাটাকে আপনারা মূল্যায়ন করবেন। আপনারা যদি মনে করেন যে আমার তো বাড়িতে দেখার কেউ নেই, গরু ছাগল আছে, জমি জায়গা আছে, আমরাও বুড়া হয়ে গেছি, তা ছেলেটারে বিবাহ দেই, বিবাহ দিয়ে বাস বিদেশে পাঠায় দেয়, ছেলে 5 বছর 10 বছর থেকে একটু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হোক, আমাদেরও একটু মোটামুটি আমরা ভালোভাবে চলি। এটা নৈতিকতার দিক থেকে শরিয়াত আপনি রেখে দেন আরেক জায়গায়, আপনি ইসলামটাকে এক কোনায় সেট করে রাখেন। আপনি বলেন নৈতিকতার দিক থেকে কতটুকু এটা গ্রহণযোগ্য, যে আপনি শুধুমাত্র আপনার সংসারের ভারসাম্যকে ঠিক রাখার জন্য, আপনাদের খেদমত করার জন্য আপনি আপনার মেয়েকে আরেক জায়গায় বিবাহ দিয়ে দিলেন, অথচ আরেকজনের মেয়েকে এনে আপনি দাসীর মতো খাটাচ্ছেন। হ্যাঁ, সেই মেয়ে যদি আপনাদের খেদমত করে, মোস্ট ওয়েলকাম, তার জন্য দোয়া করেন। দোয়া আপনি যদি নাও করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উত্তম জাযা দান করবে। কিন্তু এর বিনিময়ে আপনি তাকে মূল্যায়ন করেন, আপনি তার খেদমতটাকে মূল্যায়ন করেন। আপনি যদি উঠতে বসতে তার ভুল ধরেন, কিংবা তার সারা জীবনের ছোটোখাটো দোষ ত্রুটিগুলোকে একত্রিত করে ছেলের কানে দিয়ে দেন, তাহলে ছেলের পারিবারিক জীবনে অশান্তি, এর কারণে অসংখ্য পরিবার প্রতিদিন তালাক এবং ডিভোর্সের মতো ঘটনা ঘটছে। আর এর থেকেই সূত্রপাত হচ্ছে নারী নির্যাতনের মতো একটা নিকৃষ্ট প্রথা। এজন্য আপনারা তাদের স্ত্রীদেরকে মূল্যায়ন করেন, সন্তানদেরকে। আর মহিলারাও স্বামীর স্ত্রী ছাড়া বাড়ির বাইরে যাওয়া সম্পূর্ণ হারাম। মহিলারা অধিকাংশ জাহান্নামী হবে স্বামীর অবাধ্যতার কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তালাতু ফিল জান্নাহ ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা।
ওয়াত্তালাতু ফিন্নার ফারাইতু আকসারা আহলিয়ান নিসা। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নাম দেখতে গেলাম মেরাজে গিয়ে, আমি দেখলাম অধিকাংশ জাহান্নামীরা হলো নারী। কারণ নারীরা পরনিন্দা বেশি করে, নারীরা গীবত বেশি করে, সব থেকে বড় কথা হলো স্বামীর অকৃতজ্ঞ হয়। স্বামীরা ছোটোখাটো কোনো ব্যাপারেই স্বামীদের সঙ্গে স্বামীর একেবারে অতীতের 40 বছরের জীবনের ইতিহাস টানা শুরু করে দেয়। এজন্য এটাকে বলা হয় অকৃতজ্ঞ। সারা জীবন আপনাকে ভালো রেখেছে, আপনাকে সুখ দিয়েছে, আপনাকে পরিমাণ মতো যা পেরেছে সেটা দিয়েছে, অথচ কোনো ত্রুটির কারণে আপনি বললেন আমার সারাটা জীবন তোমার সংসারে এসে একেবারেই পানি হয়ে গেল, তোমার সংসারে আমি সারা জীবন সুখ পাইনি। এই যে একটা অকৃতজ্ঞ বাক্য কিংবা এই যে একটা নিকৃষ্ট বাক্য আপনি ছেড়েছেন, এটাকেই বলা হয় অকৃতজ্ঞ। এবং এর কারণেই, এই নাশুকরিয়া আদায় করার কারণেই অধিকাংশ নারীরা আজ জাহান্নামী হয়ে যাবে। খবরদার, কোনো নারী স্বামীর অনুমতি ছাড়া বাড়ির বাইরে যেতে পারবে না। এমনকি তার বাবার বাড়িতেও যদি সে যেতে চায়, স্বামীর অনুমতি নিতে হবে। যদি কোনো যথোপযুক্ত কারণ থাকা সত্ত্বেও, প্রয়োজন থাকা সত্ত্বেও যদি স্বামী তার স্ত্রীকে অনুমতি না দেয়, তার জন্য স্বামী গুনাহগার হবে। কিন্তু তারপরেও আপনি স্বামীর নির্দেশ লঙ্ঘন করতে পারবেন না, জায়েজ হবে না, জায়েজ হবে না। এবং এই কারণে, কারণ আপনার স্বামীর সংসার সম্পর্কেই কিয়ামতের দিন আপনাকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে। আল্লাহ রসুল বলছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। স্বামীর সংসার থেকে, স্বামীর অর্থ থেকে আপনি একটা টাকা ফকিরকেও দান করতে পারবেন না। আল্লাহ রসুল নিষেধ করেছেন। যদি আপনার স্বামী অখুশি হয়, আপনি অনুমতি ছাড়া দানও করতে পারবেন না। আপনি পারিবারিক জীবনটাকে ঠুনকো কোনো বিষয় মনে করবেন না। এখানে আপনাদের অনেক দায়িত্ব আছে এবং আপনার দায়িত্ব সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে। আপনার সন্তান সম্পর্কে আপনার জিজ্ঞেস করা হবে। আপনার সন্তান কোথায় যায়, পিতার থেকে আপনার দায়িত্ব বেশি, নারীদের দায়িত্ব বেশি। কারণ তারা বাড়িতে থাকে, তাদের সন্তান সুসন্তান হচ্ছে, কুসন্তান হচ্ছে, কোথায় সময় পার করছে, কিভাবে করছে। স্বামীরা সারাদিন বাইরে থাকবে, নারীদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন তুমি তোমার দায়িত্ব কতটুকু পালন করেছ। আমার কাছে এই গত 3 দিন আগেও একটা ফতোয়া আসছে, তালাক শুরু শর্তের উপরে তালাক। বলছে তুমি যদি এই কাজ করো, যতবার করবা ততবার তালাক। বউ শুধু স্বামীর উদাহরণ দেয়, আমার কাছে লিখিত ফতোয়া দিয়েছে 4-5 পেজ, যে কিছু হলেই বউ বলে তোমাকে বিয়ে না করে অমুককে করলে ভালো হতো, অমুক আরও ভালো। মেয়েদের এই একটা অভ্যাস আছে, তোমাকে না করে অমুককে করলে ভালো হতো। এই কথাটা সম্পূর্ণ হারাম, আল্লাহর সিদ্ধান্তের বাইরে আপনি কথা বলছেন। আর আপনার বিবাহ যখন হয়েই গিয়েছে, অন্য কোনো পুরুষের নাম মুখে নেওয়া সম্পূর্ণ ব্যভিচার, গুনার কাজ, চিন্তা করাও গুনাহ। এখন স্বামী তো এই কথা বলে দিয়েছে যে তুমি যদি, ছেলেও খুব পরহেজগার, মেয়েও পরহেজগার, তার শ্বশুরও পরহেজগার, সবাই আমার পরিচিত। এই আসছে যে বলছে তুমি যতবার এই কথা বলবা ততবার তালাক। স্ত্রী একবার বলেছে, তালাক একটা হয়ে গেছে। কিছুদিন পর আবার ওই কোনো ব্যাপারে মনোমালিন্য হয়েছে, বলছে তোমাকে বিয়ে না করে অমুক তোমার থেকে ভালো, অমুক তোমার থেকে ভালো। তার স্বামী তো আগেই বলে ফিরছে যে যদি তুমি যদি এই ধরনের কথা যতবার বলবা ততবার তালাক। 2 বার বলা হয়ে গেছে। এখন আমার কাছে আসছে, হুজুর এইটা থেকে ফিরানোর, আর আজকে সকালেও ফোন দিয়েছে, ফিরে আসার কোনো লাইন আছে কিনা। কারণ আর একবার বললে তো 3 তালাক হয়েই যাবে। কারণ স্বামী তো বলেই দিয়েছে যতবার করবা ততবার তালাক। আমরা বিবাহ সাথীটাকে ঠুনকো মনে করি, এত সহজ না। চার দোকানে বসে আছি, আমি বললাম যে আপনার মেয়েটা আমি বিবাহ করব। আপনি বললেন যে আমি তোরে দিয়ে দিলাম। চার দোকানে আরও 2-4 জন মানুষ ছিল, XYZ, আপনিও তাদের জীবনে দেখেননি, তারাও আপনাকে দেখেনি, বিবাহ হয়ে গেছে। অথবা স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, রাস্তাঘাটে, বাসে, পার্কে, কোথাও আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছেন, বললেন যে তোরে তো আমি বিয়ে করতে চাই, তা আমি তোমার সাথে কবুল।
ব্যাস এতটুকু কথা বলার পরে পার্কে আরো লোকজন ছিল, মাত্র দুইজন ছিল, বেশি থাকলে তো হবেই। বাস বিবাহ হয়ে গেছে। আপনি এই মেয়েকে আর অন্য কোথাও বিয়ে দেবেন কিভাবে? কারণ সে তো আরেকজনের স্ত্রী। তা বললেন হুজুর মহারানা ধার্য করেনি, এর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন যদি কোনো বিয়েতে মহারানা বিবাহের মজলিসে উল্লেখ করা না হয়, বিবাহ হয়ে যাবে, একে বলা হয় মহরে মেসাল। অর্থাৎ এই মেয়ের মা বাপ 14 গোষ্ঠী বোন যেই পরিমাণ মোহর দিয়েছে স্বামীকে ওই পরিমাণ দিতে হবে। ওর বোনের যদি 20,000 টাকা মহারানা ধার্য হয়ে থাকে, এর অটোমেটিক 20,000 টাকা দিয়ে দিতে হবে। একে বলা হয় মহরে মেসাল, অতীতের তুলনা অনুযায়ী মোহর। এমন হাজার হাজার বিয়ে হচ্ছে, আমাদের খেয়াল নেই, মনে করেন ঠুনকো ব্যাপার। আল্লাহ রসুল বলছেন 3টা ব্যাপার এমন আছে যেটা মুখ থেকে বের হলেই কার্যকর হয়ে যায়। একটা হলো বিবাহ, এভাবে মস্কারির ছলে বলবেন বিবাহ হয়ে গেছে। আপনি তো বলবেন খুতবা পড়া হয়নি, বিয়েতে খুতবা পড়া লাগে না, শুধু দুইজনের মতামত আর দুইজন শুনবে, ব্যাস হয়ে গেছে। আর একটা হলো তালাক। অধিকাংশ তালাকের মাসালা যখন আমাদের কাছে আসে বলে হুজুর আমরা আগের মাথায় দিছি, তবে তালাক তোর আগের মাথায় দেয়, তালাক কি কেউ ভালোবেসে দেয় নাকি? তালাক তোর আগের মাথায় দেয়। তুমি রাত কন্ট্রোল করতে পারো না, তুমি মাসলা জানো না, তুমি প্রসাব করার জায়গার রাখতে হয় এইটা না জেনে দর্জি হতে বলছে কে তোমারে? তুমি তো প্যান্ট বানানোর আগে তোমার শেখার দরকার ছিল প্যান্টের সেন্টটা কোন জায়গায় থাকতে হয়। এজন্য এইগুলো কোনো ঠুনকো ব্যাপার না। বিবাহ শাদী তালাক, বহু পরিবার আছে ব্যভিচার করে বেড়াচ্ছে, কোনো খোঁজ নেই। তালাক দিয়েছে, এখন মায়া মহব্বত এসে গেছে, আরে বউ যদি না থাকে তাহলে আমার সামাজিক অবস্থা কি হবে, আমার ছেলে মেয়ের কি হবে, এর মাসালাও নেয়নি, কোনো কিছুও নেয়নি, ব্যাস হয়ে গেছে। আরেকটা প্রথা আমাদের সমাজে চালু আছে, বলে হেল্লা বিয়ে। কি হেল্লা বিয়ে? ভাই তো রাগ করে তালাক দিয়ে দিয়েছে, চাচারে বলছে চাচা এক রাতের জন্য তুমি বিয়ে করো, বিয়ে করেই তুমি আবার ছেড়ে দেওয়া, হারাম, হবে না, হবে না। হেল্লা বিয়ে আল্লাহ রসুল বলছেন যে হেল্লা দেয় এবং যে হেল্লা নেয় উভয়ের প্রতি আল্লাহ লানত। হেল্লা বিয়া মানে কন্টাকে বিয়া, এগুলো সম্পূর্ণ হারাম। শরীয়তটা এক ঠুনকো ব্যাপার মনে করবেন না। এজন্য ভাইরা আমার, সামাজিক শৃঙ্খলা এটা মিডিয়ার মাধ্যমে ফিরানো সম্ভব না, বরং মিডিয়া প্রযুক্তি আজকে আমাদের সমাজটাকে ধ্বংস করেছে, এটা অবিশ্বাস করার কোনো কারণ নেই। সুতরাং আপনারা নারী নির্যাতন বলেন, যাই বলেন, এগুলো পেপার পত্রিকা আর ওই ইলেকট্রনিক্স মিডিয়ার ভিতরে প্রচার করলে এগুলো কখনো সমাধান হবে না। এই সমাজ থেকে, এই সমাজের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে যদি আনতে চান, অবশ্যই অবশ্যই ইসলামকে ফলো করতে হবে এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাকে যদি আপনি ফলো করতে পারেন এবং একটা ইসলামী সমাজের স্বপ্ন যদি আপনি দেখতে পারেন, অবশ্যই আগামী দিন ইনশাআল্লাহ আমরা ওই দিন দেখব যেদিন নারী নির্যাতন, পুরুষ নির্যাতনের মতো কোনো শব্দ সমাজে থাকবে না ইনশাআল্লাহ। তারপরে 4 মাসের বেশি একজন পুরুষ যদি বাড়ি থেকে বাইরে থাকতে চায়, স্ত্রীর অনুমতি লাগবে। কয় মাস? 4 মাস। আপনি তো আপনার ছেলেরে বিয়ে দিচ্ছেন, বিয়ে দিয়ে বউরে রেখে দিয়েছেন আপনার দাসী বানানোর জন্য, আর ছেলেরে পাঠিয়ে দিয়েছেন বিদেশে। ছেলে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 1 যুগ হয়ে গেছে, পেটে বাচ্চা রেখে গেছে, বিদেশে বসে ছেলের বিয়ে অনুষ্ঠান দেখে টেলিফোনে, আছে না নেই? কি করলেন আপনি? আপনি নিয়মিত একটা মেয়ের উপরে নির্যাতন করলেন, আপনি তার মানসিক নির্যাতন করেছেন, তার চিন্তা চেতনা, তার জীবনটাকে আপনি ধ্বংস করে দিয়েছেন। আপনি একজন দাসীকে গোলাম হিসাবে রেখেছেন। একটা স্ত্রী, একটা স্বামী যদি 4 মাসের বেশি, আবার একটা ভুল ফতোয়া আমাদের সমাজে চালু আছে, 4 মাস আলাদা থাকলে তালাক হয়ে যায়, এগুলো আর মিথ্যা কথা। 40 বছর আলাদা থাকলেও তালাক হবে না যদি সম্মতি থাকে। তবে 4 মাসের অতিরিক্ত যদি কোনো ব্যক্তি, স্বামী যদি বাইরে থাকতে চায়, অবশ্যই স্ত্রীর অনুমতি নিতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুজাহিদদেরকে বললেন, যদি তোমরা কেউ কখনো বাইরে 4 মাসের বেশি অপেক্ষা করবে না। এই হাদিসের উপরে ফকিহগণ লিখেছেন, আপনি থাকেন বাইরে স্ত্রীর অনুমতি নিয়ে, স্ত্রীর অনুমতি ছাড়া আপনি বছরের পর বছর, যুগের পরে যুগ আপনি বাইরে থেকে যাবেন, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জবাব দিতে হবে।
আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে, আপনি গুনাহগার হবেন। এবং এই আপনার অবর্তমানে আপনার স্ত্রী যদি কোনো গুনায় জড়ায় পড়ে, সে ব্যক্তি যেমন গুনাহগার হবে, আপনাকেও এই গুনার সমান পরিমাণ ভাগ নিতে হবে। এগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। আমাদের সমাজে এটা আছেই যে গ্রামে বিয়ে করে রেখে আসলাম, আমি ঢাকায় চাকরি করি, বাপ মা বলে আমি একটা খাদেম পেয়ে গেছি, আর ছেলেরা এখানে অনেকেই জিনা ব্যভিচার করে বেড়ায়, অনেকেই অনৈতিক কাজ কারবার করে, অথবা পিতামাতার মুখের দিকে তাকায় সেও সারা জীবনটা নষ্ট করে ফেলে। এটা জায়েজ নেই। ছেলে বিয়ে দিয়েছেন, ছেলের খেদমত করবে। আপনার যদি খেদমত করার দরকার থাকে, ছেলেকে ঢাকা পাঠানোর দরকার নেই, গ্রামে রেখে দেন। অথবা আপনি ঢাকায় চলে আসেন, আপনার খেদমত করার জন্য আপনি পুত্রবধূ আনবেন, এটা তো হয় না, এটা তো শরীয়ত না। আমি আপনাদেরকে শরীয়ত বলছি, আপনারা আমার বিরুদ্ধে চার দোকানে আমার একেবারে উল্টায় ফেলেন, আমার কিচ্ছু যায় আসে না। আমি আল্লাহর কসম করে বলছি, প্রত্যেকটা কথা আমি দায়িত্ব নিয়ে বলেছি। আমি জানি আমার এখান থেকে যে কথাগুলো বের হয়, এই কথাগুলো আবার আশেপাশের মসজিদের ইমাম সাহেবদের কাছে গিয়ে বলা হয় যে কথাগুলো ঠিক আছে কিনা। আমি এই কথা আমার কানেও আসে, আসুক। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার প্রত্যেকটা কথা ইন্টারনেটে যায়, আপনারা শোনেন। আমি শরীয়ত বলছি, এটা অবশ্যই আপনার জন্য জায়েজ হবে না। 2 নম্বর কথা হলো, আজ অনেক পুরুষরা নির্যাতনের শিকার হয়, এটা অস্বীকার করার কোনো কারণ নেই। পুরুষরা নির্যাতনের শিকার হয়, পুরুষ নির্যাতনের কোনো আইন নেই। এই পর্যন্ত প্রেস ক্লাবের সামনে সহ বাংলাদেশে বহু জায়গায় এই নিয়ে মানববন্ধন, প্রতিবেদন, সভা সমাবেশ হয়েছে যে পুরুষ নির্যাতনের আইন চাই। আমি চিন্তা করলাম, পুরুষ নির্যাতনের আইন কেন নেই এবং আইন কেন করা হয়নি? করা না হওয়ার কারণ হলো, পুরুষ নির্যাতন হয় অনেকাংশেই পুরুষের কারণে। আপনারা বলবেন এইটা আবার কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষকে বানিয়েছেন রাজা হিসাবে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ তাআলা বলছেন, আমি পুরুষদেরকে মহিলার উপর নেতৃত্ব দিয়ে বানিয়েছি। আপনি যদি নেতৃত্বের আসন ছেড়ে দিয়ে সেই জায়গায় নারীকে বসিয়ে দেন, আপনি তো নির্যাতনের শিকার হবেনই, আপনি তো নির্যাতনের শিকার হবেন। সেই নকুল কুমার বিশ্বাস বলছিল যে বিয়া করলাম কেন রে ময়না, বিয়া করলাম কেন, আমার ঘরে আমি মেম্বার, পরের মাইয়া চেয়ারম্যান। তা আপনি তো চেয়ারম্যান বানায় রাখছেন, আপনি তো নির্যাতনের শিকার হবেন। এর 1 নম্বর কারণ হলো, 1 নম্বর, আপনি স্ত্রী বাছাই করতে ভুল করেছেন। আপনি নির্যাতনের শিকার হবেন, আপনি স্ত্রী বাছাই করতে ভুল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়াকে প্রাধান্য দিতে বলেছেন। তোমরা স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে তাকওয়াকে প্রাধান্য দেবে। যেই মেয়ে যত বেশি আল্লাহ ভীরু, তার পরিবার ইসলাম আছে কিনা, তার ব্যক্তি জীবনে ইসলাম চর্চা করে কিনা, তার পারিবারিক জীবনে ইসলাম আছে কিনা, তার অতীত ইসলাম আছে কিনা, তার কল্পনা ইসলাম আছে কিনা, সেই ইসলাম চায় কিনা, ইসলামকে লালন করে কিনা, আপনি সেটা কল্পনা করবেন। আপনি স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে আপনি এটার তোয়াক্কা করেননি, আপনি তোয়াক্কা করেছেন মালের, আপনি তোয়াক্কা করেছেন সামাজিকতার, আপনি তোয়াক্কা করেছেন দুনিয়াকে, আপনি ইসলামকে ফলো করেননি। এজন্যই আপনি নির্যাতনের শিকার হয়েছেন। 2 নম্বর কারণ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়াকে গুরুত্ব দিতে বলেছেন, আপনি আধুনিকতাকে গুরুত্ব দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশমর্যাদাকে গুরুত্ব দিতে বলেছেন, আপনি বংশমর্যাদার কোনো বালাই আপনি দেখেননি। কে মুসি, কে তার অতীত কি ছিল, টোকাই ছিল না রংবাজ ছিল না পকেট মার ছিল, কি ছিল আপনি দেখেননি। আপনি দেখেছেন তার সম্পদ, আপনি দেখেছেন তার আধিপত্য, আপনি তার বংশমর্যাদা। আল্লাহ রাসূল বলছেন, তোমরা বংশমর্যাদা দেখো। বংশ মানুষের কথা বলে, বংশ মানুষকে তার সঠিক মূল্যায়ন করতে পারে। আপনি দেখেননি। আপনি স্ত্রী নির্বাচনের ক্ষেত্রেই আপনি প্রতিটা পদে পদে ভুল করেছেন, এ কারণেই আপনি নির্যাতনের শিকার হচ্ছেন। আরও অনেকগুলো কারণ, তার মধ্যে কারণ হলো, আপনি বিবাহ করার আগে আপনাকে মনে করতে হবে আপনি আপনার অবস্থান করে আপনি বিবাহ করবেন। লিমালিহা, আল্লাহ রাসূল বলছেন, সম্পদ দেখো। আপনি আপনার নেই চাল চুলা, আপনি বিবাহ করছেন রাজার রানী, বিবাহ করার সময় বলছেন আমার ছেলে তো বেকার, মাস্টার্স পাস করাইছি, অনেক ব্যাপার, আমার তো আসলে ছেলের তো কিছু করার নেই। ইশারা, আপনি তো কিছু বলতে পারছেন না সরাসরি, আপনি হুজুর মানুষ, নামাজ কালাম পড়েন, হাজী সাহেব মানুষ, আপনি ইশারা ইঙ্গিতে বলছেন।
তার মানে আমার ছেলেকে কিছু ভিক্ষা দাও। ঘরের ঝাঁটা থেকে শুরু করে হাঁড়ি কুড়ি পাতিল সোফা আলমারি ডেস্ক সেট থেকে শুরু করে একেবারে সব। গতবার দেখলাম কোরবানির পশু না দেওয়ার কারণে স্ত্রীর সঙ্গে তালাক। কোরবানির পশুটা পর্যন্ত আপনি ভিক্ষা নিচ্ছেন। আপনার মতো নিকৃষ্ট মানুষ শুধু নির্যাতনের শিকার কেন, আপনার মতো পুরুষকে জ্যান্ত কবর দিয়ে দেওয়া উচিত। আল্লাহ রসুল এই ধরনের পুরুষদেরকে বিবাহ করা নিষেধ করেছেন। আল্লাহ রসুল বলছেন, ইয়া মাশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাতা ফালিয়াতাজাওয়াজ, হে যুবকেরা তোমরা বিবাহ করো তোমাদের যাদের সক্ষমতা আছে। আপনার কি সক্ষমতা আছে? রাত্রে শুধু ঘুমাবেন এই সক্ষমতা আছে? আরে এই সক্ষমতা তো কুত্তা বিড়ালেরও আছে। আপনি স্ত্রীদেরকে খেতে দিতে পারবেন না, আল্লাহ রসুল বলছেন তুমি রোজা রাখো। ফামান লাম ইস্তাতি ফালাইহি বিসসাওম, তোমার যদি যোগ্যতা না থাকে তুমি স্ত্রী চালাবে, পরিবার চালাবে, তাকে তার স্বাধীনভাবে চলতে সহযোগিতা করবে, তার ভরণ পোষণ দেবে, চিকিৎসা দেবে, বাসস্থান দেবে, এটা যদি তুমি না পারো ফালাইহি বিসসাওম, আল্লাহ রসুল বলছেন তোর বিবাহ করার দরকার নেই, তুই রোজা থাক, সারা জীবন রোজা থাক। আল্লাহ রসুল আপনাকে রোজা থাকতে বলছে, আপনি ভিখারির মতন বলেন আমার ছেলের তো কিছু নেই কিছু নেই। এইবার কি করো? বিবাহ দেওয়ার পরে টাকা দাও, সমস্ত ঘরের ফার্নিচার দিয়েছে, এবার চাকরির জন্য 10 লাখ টাকা দাও, চাকরি দিল, দেওয়ার পরে আবার এইটা দাও ওইটা দাও, গরু দাও ছাগল দাও, কোরবানির এই দাও উট দাও, সব দাও। তা আপনি নির্যাতনের শিকার হবেন নাকি অন্য লোক হবে? আমি তো নারী নির্যাতনের বিরুদ্ধে বলবোই, কারণ আল্লাহ তাআলা আপনাদেরকে পুরুষের উপর আধিপত্য দিয়েছে। আপনি যদি আপনার আধিপত্যর জায়গা থেকে সরে এসে নারীদেরকে যদি আধিপত্যের জায়গায় বসান, অবশ্যই আপনি নির্যাতিত হবেন, অবশ্যই আপনি কলঙ্কিত হবেন, আপনার ভবিষ্যৎ প্রজন্ম নির্যাতিত হবে, আপনার ভবিষ্যৎ প্রজন্ম দিন থেকে সরে যাবে, আপনার ভবিষ্যৎ প্রজন্ম কখনো সুশিক্ষায় শিক্ষিত হতে পারে না, পারবেও না। যে পরিবারে স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লেগে থাকবে, স্বামী স্ত্রীর ভিতরে গন্ডগোল লেগে থাকবে, স্বামী স্ত্রীর ভিতরে ইসলামকে চর্চা করা হবে না, যে পরিবারের ভিতরে ইসলামকে লালন করা হবে না, অবশ্যই সেই পরিবারের সন্তান কখনো কোনো অবস্থাতেই এই সমাজের ভিতরে সভ্য হিসাবে বড় হতে পারবে না। আপনি সিগারেট খাবেন, ছেলের কাছে ম্যাচ চাবেন, ছেলে চিন্তা করবে আমার বাপে তো সিগারেট খায়। একজন কাফন চুরি করতো, ছেলে চিন্তা করছে বাপ পরে গেছে, আমার বাপের লোকে কাফন চুরি চোর বলে, আমি যদি কাফন চুরি করি তাহলে তো বাপের ডিগ্রি আর আমার ডিগ্রি সমান হয়ে গেল, আমার একটু ভালো কিছু করতে হবে। কাফনও চুরি করে লাশও উপরে উঠায় রাখে। তা লোক বলে স্যার বাপি তো ভালো ছিল, কাফন চুরি করতো, তো কাফনও চুরি করে লাশও উঠায়। আপনি বিড়ি খান, আপনার ছেলে গাঁজা খাবে, এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা আমাদেরকে দিন বোঝার তৌফিক দান করুক। আমি